হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? চলুন আমরা একটু পানিহাটি মেলায় ঘুরে আসি। এটা একটা সোদপুর পানিহাটি মেলা। সোদপুরের সবথেকে বড় মেলা এইটাই। তা পায়ে হেঁটে 5 মিনিট লাগে আমার বাড়ি থেকে। চলুন বেরিয়ে আসি, দেখা যাক। আমি রাস্তা থেকেই শুরু করলাম ভিডিওটি, দেখুন। প্রচুর ভ্যারাইটি খাবার এখানে পাওয়া যায়, মানে স্টল বসিয়েছে আর কি। এটা বিশাল বড় একটা মেলা। আর আমি সন্ধ্যাবেলাতেই চলে এসেছি মেলার শুরুতেই, কারণ খুব ভিড় হয়। আর আমি এই ভিড়ের মধ্যে ভিডিও করতে পারবো না, তার জন্য, কারণ আগের দিনও আমি এসেছিলাম, এত ভিড় ছিল আমি কোনো ভিডিও করতে পারবো না। আজকে ওই জন্য আগেই চলে আসলাম। দেখি কীরকম ভিড় আছে ভিতরে। বিভিন্ন ধরনের খাবার স্টল বসে মাছের আইটেম ভ্যারাইটি। ভিড় শুরু হয়ে গেছে, আসা মানুষজন আসা শুরু হয়ে গেছে। এই মেলাটা আমার খুবই ভালো লাগে। মেলাটা এতটাই বড় যে এটা একদিন, দুদিন, 3 দিন নয়, মিনিমাম 4-5 দিন আসলে পুরো মেলাটা ঠিকঠাকভাবে দেখা যায়। আমি তো 4 দিন তো আসি, আমার আজকে নিয়ে 2 দিন আসা হলো। এরপরও আসবো, কারণ মেলাটা 15 দিন থাকে। বিভিন্ন খাবার দোকান, ভ্যারাইটি জিনিস আছে। যা খেতে চাইবেন এই মেলাতে তাই পাবেন। পিঠার দোকান প্রচুর বসেছে এখানে, আর ভ্যারাইটি পিঠা। আগের দিন আমি খেয়েছিলাম, দামটা একটু বেশি কিন্তু খেতে ভালো। খাওয়া শুরু করে দিয়েছে সন্ধ্যাবেলাতেই, এত ভিড়। এরপর ভাবুন যখন 6টা, 7টা, 8টা, 9টা, 10টা বাজবে, কত ভিড় হবে। বাঙালিরা খেতে খুব ভালোবাসি, তাই সবার আগে খাবার দোকানগুলোতেই আমি গেছি। দেখুন এখানে চিকেনের আইটেম সব। অনেক বড় এরিয়া, অ্যাকচুয়ালি মাঠটা অনেক বড়, পানিহাটি মাঠ আর কি। এটা অমরাবতী মাঠও বলে। তা চলুন দেখা যাক। ভিড় বেড়ে যাচ্ছে, আমি এগিয়ে যাচ্ছি। এখানে ভ্যারাইটি যাবতীয় বাচ্চা বড় সবার জন্য এই দোকানগুলো বসেছে। খেলনা দোকান, ভ্যারাইটি ইমিটেশনের জিনিসের দোকান। তবে তো শুরু করলাম, আমার সঙ্গ দেবেন, থাকুন সবাই, দেখতে ভালো লাগবে। দুই দিকেই দোকান বসেছে, খাবারের স্টল বসেছে। ব্যবসা
বড় মেলা, মিনিমাম 2-3 ঘন্টা থাকলে মোটামুটি একটা দেখা যায়, ভালো লাগে। আর একদিনে তো কমপ্লিট কেউ করতে পারবে না যদি সব ডিটেলসে দেখতে যায়। তাই মানুষ দূর দূর থেকে আসে একটু আনন্দ করতে, খেতে এবং ঘর সাজাবার কোনো জিনিস নিতে। বাচ্চারা আসে, আনন্দ করে, খেলনা পায় কিনে, বাচ্চারা খেলছে, এখানে খুব মজা করছে ওরা। এগিয়ে যাওয়া যাক। দেখুন, এক জায়গায় আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, কারণ আরো ভিড় বাড়বে সময়ের সাথে সাথে। আর পুরোটা কভার করাও যাবে না, টাইমের ব্যাপার আছে। চলুন এগিয়ে দোকানের শেষ নেই, প্রচুর দোকান। চলুন এগিয়ে আমি এগোতেই থাকি, আর আপনারা দেখুন কত সুন্দর। আমি কালকে অনেকগুলো কাপ কিনে নিয়ে গেছি। দুই সাইডেই দোকান আছে, একটা দেখলে ভিডিও করলে আরেকটা মিস হয়ে যাচ্ছে। তবু যতটা পারছি একটু কভার করার চেষ্টা করছি। হাতে চুড়ি, কানে দুল, গলার মালা, বাচ্চাদের খেলনা, সবকিছুই আছে। ভ্যারাইটি কানে, আমি তো কানে কিনতে গিয়ে পুরো কনফিউজ হয়ে যায়, এত দেখি কোনটা ছেড়ে কোনটা নেব, কোনোটাই নিই না। কত সুন্দর পাঁপড়, আচার, চাটনি, ভ্যারাইটি জিনিস এখানে পাওয়া যায়। আমি কিছু পাঁপড়ও কালকে কিনে নিয়ে গেছিলাম, আমার ছেলে খেতে খুব ভালোবাসে, আর আমি আচারে অত ভক্ত নই, তাই কালকে ছিল খাওয়ার পালা, কেনার পালা, কিছু কিছু। আর আজকে হচ্ছে খালি ঘুরে ঘুরে ভিডিও করা, আর যাওয়ার সময় একটু খাওয়া দাওয়া করা, আর কিছু না। আবার নেক্সট টাইম আসবো যদি শরীর কেনাকাটা করবো, যা যা মন হবে, পছন্দ হবে, সেটি বলতে কিনে।
জন্য ফুল, সুন্দর সুন্দর থালাগুলো, তাই না? প্লেট, কত সুন্দর। এখানে শাড়ি, কুর্তি, ভ্যারাইটি জিনিস পাওয়া যাচ্ছে। ট্যাটু বানাবে? ট্যাটু চলে আসুন। আমি বাবা সুইকে খুব ভয় করি, আমার দরকার নেই ট্যাটু। কি সুন্দর ছোট 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 টবের মধ্যে দারুণ। আমার সব থেকে ভালো লেগেছে এটা, সূর্যমুখী ফুল। সুন্দর, তাই না? এখানে ভ্যারাইটি কুর্তি, পিস, রং বেরঙের শাড়ি। খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগে মেলা ঘুরতে, কিন্তু ভিড়টা আমি পছন্দ করি না, কারণ ভিড়ে আমি ঠেলে রাখতে পারি না, যার জন্য একটু ফাঁকাটাই পছন্দ করি। ফার্নিচারের দোকান। আমি বছর 5-6 আগে মেলার এক্সিবিশন থেকে ফার্নিচার দেখে গিয়ে, এখানে কি বলুন তো, যে এক্সিবিশনে এসছে এনাদের মেন দোকান আবার আছে, তাদের ঠিকানায় গেলে আমি সেম ফার্নিচার ওখানে পেয়ে যাবো। আমরা ওখান থেকে গিয়ে কিনেছিলাম। মেলাটা অনেক পুরনো মেলা। আমি তো প্রায় 18-19 বছর ধরে দেখছি মেলাটা, তারও অনেক পুরনো, আমি ঠিক বলতে পারবো না। ভ্যারাইটি জ্যাকেট, সোয়েটার, সব রকমই স্টল এখানে বসেছে। আর বার্গেনিং করে নিতে হয়, দাম তো ওরা একটু বাড়াই বলে, তারা কিন্তু বার্গেনিং করেই নেয়। প্রতিদিনই কিছু না কিছু নিয়ে যাওয়া যায়, তাই না? কাঠের ছিল, কাঠের ডিজাইনের বেশি নিয়েছি। এখন ফাইবারের খুব সুন্দর সুন্দর, কম দামের মধ্যে ভালোই
সেট উঠেছে। এখানে ফাইবারের সব জিনিস পাওয়া যাচ্ছে। ভিড় এখনই শুরু হয়ে গেছে, কিরকম দেখছেন? চলুন আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। জিলাপি ভাজছি গরম গরম, আমি যাওয়ার সময় কিনবো, খেতে খেতে বাড়ি চলে যাবো। কারণ আজকে অন্য কিছু দেখার সময় আমি আর পাবো না। ভিডিও শেষ করে আমি জিলাপি খেতে খেতে বাড়ি চলে যাবো। গরম গরম এখানে ভ্যারাইটি চপ, পকোড়া, তারা পান খেতে ভালোবাসে, পান তো আইটেম আমি তো নামই জানি না, পান অ্যাকচুয়ালি আমি খাই না। একটু চিনি বাঙালির কাজই হচ্ছে যেখানেই যাওয়া আগে খাওয়া। খাবার দোকানে ভিড় হবেই হবে, আর কিছু হোক না হোক। এগিয়ে যাওয়া যাক। মেলাটি দেখার মতো জিনিস আছে, আর খাবার খাবার প্রত্যেক দোকানে ভরা ভরা, কত খাবে। ভেলপুরি, আইসক্রিম, ফুচকা, রোল, বিরিয়ানি, চিকেনের আইটেম, মাছের আইটেম, আইসক্রিম, এখানে হাতের তৈরি জিনিস পাওয়া যায়। এখানে হাতে তৈরি মানে আর্টিফিশিয়াল গলার মালা, পুঁতির মালা, শাড়ি, ব্যাগ, সব হ্যান্ড মেকিং, মানে হাতে তৈরি করার খুব সুন্দর, তাই না? চলুন আমরা এগিয়ে যাই। ভ্যারাইটি ব্যাগ, সুন্দর সুন্দর ব্যাগ। জামা কাপড়ের দোকান, গলার মালা, ব্যাগ,
ভাবতে হবে। এই জায়গাটা একটু আলাদা রকমই, তাই না? অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা কিছু এরকম এমার্জেন্সির জন্য। মাটির তৈরি পাশেই আর্ট গ্যালারি আছে। নতুন বই সব মিলিয়েই থাকে। বই মেলাতে যে জিনিসটা আপনি দোকানে পাচ্ছেন না সেটা বই এখানে কালেকশন পাওয়া যায়। তাহলে একটা বই নেবে আপনার এই জীবন সম্বন্ধে আর কি। অনেক দোকান আছে এখানে বইয়ের। এদের অ্যাকচুয়ালি মেন দোকান হচ্ছে কলেজ স্ট্রিটে, ওখানে ওদের মেন দোকান। এখানে না পেলেও ওদের বললে দোকানে যারা আছেন বসে বিল করছেন তাদের বললে তারা বলে দেয় যে আমাদের মেন দোকানে যান, ওখানে পাবেন। এখানে না পেলে ওরা
শাড়ি, চাদর, এখানেও খাবার দোকান দেখছি আছে। এটা হচ্ছে আরেকটা গেট, ব্যাক সাইডে গেট, এরই পাশে দিয়ে এই যে এটা হচ্ছে ব্যাক সাইডে গেট, এখান দিয়েও ঢোকা যায়। ওটা রোড আছে ওদিকে, এইচবি রোড। দোকানে অ্যাড দেওয়া হয়েছে।
হচ্ছে না, তাই না? ওই জন্য তো একদিনে হয় না ঘোরা পুরোটা। বসে গান শোনার সময় নেই, চলুন এগোনো যাক। খুব ভালো লাগছে, প্রচুর মানুষ এক জায়গায় হয়, দূর দূরান্ত থেকেও লোক আসে। খুব বিখ্যাত মেলা আমাদের সোদপুরের এটা, পানিহাটি মেলা। খুব ভালো লাগছে, মেলাটা পুরো জমে গেছে, খুব মজা পাচ্ছি দেখে। আর আপনারা যদি পুরোটা দেখেন সেটাও ভালো লাগবে, সঙ্গে থাকবেন। সামনে কিছু খাবার, পিঠা বানিয়েছে, এখান থেকে পিঠা আমি খাই প্রতি বছর। দেখেন চারিদিকে ভর্তি এখনো ভিড় হয়নি, একবার হবে। একটা ভিড় বেশি বেড়ে গেছে, ধীরে ধীরে মানুষ আবার এদিকে আসবে, আবার ভিড় হয়ে যাবে। মেলা এরপর আমি আপনাদের রাইডিং গুলোর দিকে নিয়ে যাব, যতটা কভার করতে পেরেছি। চলুন তাহলে রাইডিং গুলো দেখা যাক। আসুন আপনারা একদিন ঘুরতে আসুন, বাচ্চাদের টয় ট্রেন। ওদের একটু বেশি আনন্দ, তাই না? বাহ, খুব সুন্দর। সামনে ড্রাগন ট্রেন আছে, ছোটবেলায় অনেক চাপিয়েছি ছেলেকে, আমিও চেপেছি, কারণ ওর সাথে আমাকে বসতে হতো। ড্রাগন ট্রেনটা বহুবার চেপেছি। এরপর আছে জায়ান্ট হুইল, যেটা ভীষণ ভয়ানক ব্যাপার। আগে বহুবার চেপেছি, এখন চাপি না, এখন ভয় করে। ছেলেকে বলে ছেলেও চাপতে চায় না, এখন তো আমার ভয় করে, চাপি না।
কমপ্লিট করে নেব। এখানে ফাংশন যতটা পারলাম আপনাদের দেখালাম। নিজেরও খুব ভালো লাগলো, এনজয় করলাম। আপনারাও সময় পেলে আসবেন, ঘুরবেন, খুব ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে আসবেন, বন্ধু বান্ধব নিয়ে আসবেন, ভালো লাগবে। গান করছেন উনি, সিঙ্গার। চলুন আমি আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাই। টাটা।